আজকে আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। তো মুগ ডাল দিয়ে মুরগির মাংস। তো এখানে মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি, এখানে মুরগি কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তো সাথে আদা রসুনও নিয়েছি। হালকা মশলা দিয়ে রান্না করব। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু আদা রসুন দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এই তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, আর আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে ভেজে নেব। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এখন আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব বলক আসার জন্য। এই তো আমার বলক এসে পড়েছে। এখন আমি মুগ ডালটা দিয়ে দেব কষানোর জন্য। এই তো মুগ ডালটা দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে। এখন একটু ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে মুরগির মাংসটা দিয়ে দিব আমি এখানে। তো এইভাবে মুরগির মাংস দিয়ে মুগ ডালটা রান্না করলে অনেক মজা লাগে। তো এই তো মুরগির মাংসটা ঝোলটা শুকিয়ে তেল বের হয়ে গেছে। ভালো করে কষিয়ে নেব। এই তো তেলটাও উপরে উঠে এসেছে। এখন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দেব কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমি পানি দিয়ে দিলাম। এখন আবার 10-15 মিনিটের জন্য ঢেকে দেব বলক আসার জন্য। এই তো বলক এসে পড়েছে। এখন আমি অল্প একটু জিরার ফাঁকি দিয়ে দেব। এই তো আমার তরকারিটা বলক এসে পড়েছে। এই তো তরকারি ফাইনাল লুক। একটু ঝোল ঝোল রাখছি, কারণ ডালে ঝোলটা টেনে নেবে ঠান্ডা হলে। এই তো আমার মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্নাটা অনেক মজা। ধন্যবাদ সবাইকে।